ধানমন্ডি ৩২ নম্বরে ইতিমধ্যেই এসে পৌঁছেছে দুটি বুলডোজার। ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই বুলডোজার দুটিকে নিয়ে এসেছেন মূলত ধানমন্ডি ৩২ নম্বরের যে ধ্বংসাবশেষ রয়েছে সেই বাকিটুকু তারা ভেঙে সেখানে খেলার মাঠ তৈরি করবেন, এমনটি কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। এবং সেই ঘোষণার পরে তারা ধানমন্ডি ৩২ নম্বরের সামনে কিন্তু দুটি বুলডোজার নিয়ে এসেছেন। এবং আপনাদেরকে যদি দেখাই যে বুলডোজার দুটি কিন্তু ইতিমধ্যেই চলে এসেছে ধানমন্ডি ৩২ নম্বরের সামনে, এবং এখানে পুলিশ কিন্তু সতর্ক অবস্থানে রয়েছে। এবং এই যে বুলডোজার দুটি সেটিকে কিন্তু থামিয়ে রাখা হয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু এই বুলডোজার দুটিকে নামিয়ে তারা ভেঙে ফেলতে পারে ধানমন্ডি ৩২ নম্বরের যে বাকি অংশটুকু রয়েছে সেই অংশটুকু। এবং আপনাদেরকে যদি দেখাই যে এই সামনে যে বুলডোজার দেখছেন, এই বুলডোজার দুটি কিন্তু গত দুদিন ধরে একটু আমরা দেখছিলাম গত দুদিন ধরে কিন্তু এই বুলডোজার দুটিকে রাখা হয়েছে ধানমন্ডি ৩২ নম্বর ভাঙার জন্য। এবং দেখছি ইতিমধ্যেই এই বুলডোজার গুলোকে তারা মিছিল দিয়ে নিয়ে এসেছেন বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে, এবং অবশেষে এখানে এসে পৌঁছেছেন। তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন ধানমন্ডি ৩২ সামনে দাঁড়িয়ে, এবং এই বুলডোজার গুলো দিয়ে কিন্তু তারা আসলে ঘুরিয়ে দিবেন ধানমন্ডি ৩২। এবং আপনাদেরকে যদি দেখাই যে এক পাশে অর্থাৎ ধানমন্ডি ৩২-এর যে প্রবেশ পথ রয়েছে ঠিক সেখানটাতে কিন্তু পুলিশের সতর্ক অবস্থান রয়েছে, এবং পুলিশের একটি এপিসি রয়েছে এখানে। এবং যারা স্লোগান দিচ্ছেন তারা কিন্তু আসলে প্রবেশ করতে চাচ্ছেন ধানমন্ডি ৩২-এর দিকে, এবং তারা সেখানে ঢুকে বুলডোজার দিয়ে কিন্তু ঘুরিয়ে দিতে চাচ্ছেন ধানমন্ডি ৩২ নম্বর। আমরা দেখছি এখানে ইতিমধ্যেই এখানে পুলিশের যারা কর্মকর্তা রয়েছেন তাদের সাথে এখানে যারা বুলডোজার নিয়ে এসেছেন ভেঙে ফেলার জন্য তারা কথা বলছেন, এবং এই বুলডোজারগুলোকে ভিতরে প্রবেশ করার চেষ্টা করছেন। এখানে রমনা জোনের যে ডিসি রয়েছে মাসুদ আলম, তিনি কিন্তু এসে পৌঁছেছেন এবং তার সাথে কিন্তু কথা বলছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা, অর্থাৎ যারা বুলডোজার নিয়ে এসেছেন তারা কিন্তু এখানে কথা বলছেন। এবং যে কোনো মুহূর্তে কিন্তু তারা বুলডোজার নিয়ে ঢুকে পড়তে পারে ধানমন্ডি ৩২ নম্বরের ভিতরে, এবং তারা ভেঙে ঘুরিয়ে দিতে পারে। এবং গতকালই কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে আজকে শেখ হাসিনার রায়কে ঘিরে তারা ধানমন্ডি ৩২ নম্বর ভেঙে ফেলবেন, এবং সেটিকে ভেঙে তারা এখানে খেলার মাঠ তৈরি করবেন, এই ঘোষণাটা কিন্তু তারা দিয়েছিল। আপনাদেরকে যদি দেখায় যে বুলডোজারগুলোকে কিন্তু ধীরে ধীরে এগিয়ে নিয়ে আসা হচ্ছে, অর্থাৎ কিছুটা পিছিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ ঢুকানো হতে পারে যে কোনো মুহূর্তে ধানমন্ডি ৩২-এর ভিতরে। এবং এই বুলডোজারগুলোকে নামিয়ে আসলে ৩২ নম্বরে যে বাকি ধ্বংসাবশেষ রয়েছে সেগুলোকে ভেঙে ফেলতে পারে। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তারা সভানেত্রী যে রয়েছেন শেখ হাসিনা, তার আজকের রায় ঘোষণা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ইতিমধ্যেই কিন্তু রায়ের যে কার্যক্রম সেটি শুরু হয়ে গিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ। এবং আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যে এই রায় ঘোষণা হবার কথা ছিল গত 13 নভেম্বর, এবং সেদিন আমরা দেখেছি যে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে ধানমন্ডি ৩২-এর সামনে ইতিমধ্যেই কয়েকজন ঢুকে কিন্তু বসে পড়েছেন, এবং সেই চিত্রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। কয়েকজন কিন্তু ইতিমধ্যেই ঢুকে গিয়েছেন পুলিশের যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডকে অতিক্রম করে, এবং পুলিশের বেশ কিছু কর্মকর্তা যারা রয়েছেন তারা তাদেরকে এখান থেকে তুলে ফেলার চেষ্টা করছেন। এবং পুলিশের যে কড়া নিরাপত্তা সেটি এখানে রয়েছে, এবং দফায় দফায় পুলিশের পক্ষ থেকে যারা এসেছেন বুলডোজার নিয়ে তাদের সাথে কথা বলছেন এখানকার একটি সমাধান আনার জন্য। এবং আপনাদেরকে যদি দেখায় যে এখানে একটি ব্যারিকেড রাখা হয়েছে, যে ব্যারিকেড অতিক্রম করে ইতিমধ্যে কয়েকজন ভিতরে প্রবেশ করে ফেলেছে। শেখ হাসিনার রায়কে ঘিরে আজকে
পুরো ঢাকা শহর জুড়ে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। ইতিমধ্যেই এই রায়কে ঘিরে ধানমন্ডি 32 নম্বরে ঢাকা কলেজের যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা ঘোষণা দিয়েছিল যে বুলডোজার নিয়ে এসে ঘুরিয়ে দেবেন এবং সেখানটায় তারা খেলার মাঠ তৈরি করবেন, এই ঘোষণা কিন্তু তারা দিয়েছিল। এবং সেই ঘোষণা অনুযায়ী তারা 11টার পরপরই কিন্তু বুলডোজার নিয়ে সায়েন্স ল্যাব থেকে রওনা হয়েছিলেন এবং অবশেষে তারা ধানমন্ডি 32 নম্বরের সামনে এসে বুলডোজার নিয়ে পৌঁছে গিয়েছেন এবং যে কোনো মুহূর্তে তারা কিন্তু বুলডোজার নিয়ে ভিতরে প্রবেশ করতে ফেলে। এবং আপনাদেরকে যদি দেখাই যে কয়েকজন কিন্তু ইতিমধ্যেই ভিতরে প্রবেশ করে ফেলেছে এবং তাদেরকে পুলিশের পক্ষ থেকে সেখান থেকে সরে যেতে বলা হচ্ছে। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে রমনা জোনের যে ডিসি রয়েছে মাসুদ আলম, তিনি কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছে গিয়েছেন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন। দর্শক, আমরা দেখছি এই মুহূর্তে ধানমন্ডি 32 নম্বরের সামনে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে এবং সেই বুলডোজারগুলোকে ভিতরে প্রবেশ করাবেন এই জন্যই কিন্তু কথা বলছেন পুলিশের সাথে। এবং পুলিশের যে ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং তারা চেষ্টা করছেন যারা বুলডোজার নিয়ে এসেছেন তাদের সাথে আসলে কথা বলার জন্য এবং সেই কথাটি কিন্তু তারা বলছেন। এবং অর্থাৎ আপনাদেরকে যদি বলি যে রমনা জোনের যে ডিসি রয়েছে মাসুদ আলম, তিনি কিন্তু বারবারই চেষ্টা করছেন যারা বুলডোজার নিয়ে এসেছে তাদের সাথে কথা বলার জন্য এবং কোনো ধরনের নেগোসিয়েশনে আসা যায় কিনা সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছেন। দর্শক, আমরা দেখছি এখানে বুলডোজার দুটিকে থামিয়ে রাখা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু আসলে ট্রাক থেকে নামানো হয়নি এবং ট্রাকের উপরে কিন্তু বুলডোজার দুটি রয়েছে, যে কোনো মুহূর্তে তারা কিন্তু নামিয়ে ফেলতে পারে। বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন তারা এবং স্লোগানে পুরো ধানমন্ডি 32 নম্বরে যে প্রবেশ মুখ রয়েছে সেখানটায় মুখরিত করে ফেলেছেন এবং বিভিন্ন জায়গা থেকে যারা এসেছে তারাও কিন্তু আসলে একাগ্রতা প্রকাশ করছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে তারা একাগ্রতা প্রকাশ করে পুরো জায়গা জুড়ে তারা অবস্থান নিয়েছে। আমরা দেখছি শিক্ষার্থীরা আবারও কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন এবং তারা ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। পুরো ধানমন্ডি 32 নম্বরে যে প্রবেশ মুখ সেখানটায় ইতিমধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঢাকা কলেজের শিক্ষার্থীরা দুটি বুলডোজার নিয়ে এসেছেন এবং তাদের সাথে সর্বস্তরের লোকজন কিন্তু ইতিমধ্যে যুক্ত হতে শুরু করেছেন এবং আপনাদেরকে যদি দেখাই যে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন এবং পুলিশের যে সকল ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু চেষ্টা করছেন তাদেরকে দমিয়ে দেওয়ার জন্য এবং তাদের সাথে কথা বলছেন দফায় দফায়। চলবে, কোন নেগোসিয়েশন চলবে, কোন আপোষে কাজ হবে, এই আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম। আমরা দেখছি এখানে বুলডোজার দুটিকে এখনো কিন্তু থামিয়ে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে তাদের সাথে কথা বলছেন এবং দফায় দফায় যে কোনো প্রকার একটি সমাধানে আসার চেষ্টা করছেন। এবং অপরদিকে যদি আপনাদেরকে জানিয়ে রেখেছে শেখ হাসিনার রায়ের যে কার্যক্রম সেটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেখানে যে কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। পুলিশের
পক্ষ থেকে তাদেরকে যে বিষয়টি জানানো হয়েছে সেটি খুব সম্ভবত সবাই মিলে ব্রিফিং করে আমাদেরকে জানানো হবে। এবং আমরা দেখছি এখনো পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে ধানমন্ডি 32-এর যে প্রবেশ মুখ রয়েছে সেখানটায়। দর্শক, আপনাদেরকে সরাসরি শোনানোর চেষ্টা করছি যে পুলিশের কাছ থেকে তারা যে বার্তাটি জানাচ্ছেন সেই বার্তা সরাসরি আপনাদের শোনানোর চেষ্টা করছি। আজকে পুলিশ সন্ত্রাসীদের কাছে না গিয়ে, সন্ত্রাসীদের সামনে না গিয়ে পুলিশ আজকে শিক্ষার্থীদের সামনে এপিসি দাঁড় করিয়েছে। আমরা স্পষ্ট বলে দিচ্ছি, ফ্যাসিবাদের কেবলা, আওয়ামী লীগের কেবলা, ছাত্রলীগের কেবলা বুলডোজার দিয়ে ঘুরে আজকে আমরা এখান থেকে ফিরবো। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানিয়ে দিয়েছি, হয় আমাদেরকে অ্যারেস্ট করবে না হয় আমাদেরকে ঢুকতে দিবে। দুইটার একটা, হয় অ্যারেস্ট করবে না হয় ঢুকতে দিবে। চালো রে চালো, চালো রে চালো, ফ্যাসিবাদের কেবলাতে, আওয়ামী লীগের কেবলাতে, ছাত্রলীগের কেবলাতে, চালো রে চালো, চালো রে চালো। আমরা কি লীগের বিচার চাই? আমরা কি খুনি হাসিনার ফাঁসি চাই? কণ্ঠ উঁচু করে একতালি দিয়ে বলতে হবে, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ফাঁসি 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 চাই। আপস্তা সংগ্রাম, চালালি না রাজপথ, ক্ষমতা না জনতা, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিবাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দর্শক, ধানমন্ডি 32 নম্বর থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে স্থানীয় জনতা তারা কিন্তু যুক্ত হয়েছেন। পাশাপাশি এখানে দুটি বুলডোজার নিয়ে আসা হয়েছে, যে বুলডোজার গুলো দিয়ে তারা ধানমন্ডি 32 নম্বর ভেঙে সেখানে খেলার মাঠ তৈরি করতে চান। এবং আমরা দেখছি